গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে ব্লগটা আমি করছি আমার শ্বশুর বাড়ি থেকে। বেশ কয়েকদিন আগে হলো এসেছি এখানে। আর আজ হচ্ছে ফার্স্ট মে মানে কুটুস আজকে থেকে 18 মান্থসের হয়ে গেল, মানে আজকে থেকে ওর 1.5 বছর স্টার্ট হলো। তো খুব তাড়াতাড়ি কুটুসের চুলগুলো একেবারে নেড়ুমুন্ডু করে দেওয়া হবে। আর কুটুসের আজকের এই 18 মাস হয়ে যাওয়ার খুশিতে আজকে একটা জিনিস কিনতে যাব। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম কিনবো, তবে আজকে যেহেতু ফার্স্ট মে, অরিরও অফিস ছুটি রয়েছে আর কুটুসেরও আজকে 18 মান্থ স্টার্ট হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে আজকের দিনটাই মনে হলো যে আজকেই কিনে নেওয়া যায়। তো কি কিনবো সেটা তোমাদেরকে এক্ষুনি বলছি না, তার জন্য তোমাদেরকে অবশ্যই ব্লগটা শেষ অব্দি দেখতে হবে। ব্লগটা দেখতে দেখতে তোমরা এমনিই বুঝতে পেরে যাবে কি কেনার কথা বলছি। আফটার অল তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই তো ব্লগটা করা। সব ঠিক থাকলে আজকে জিনিসটা কিনে নিতে পারবো। এনিওয়ে, চলো ব্লগটা তাহলে শুরু করা যাক। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। অবশ্যই ব্লগটা শেষ অব্দি দেখো কিন্তু। কুটুসের জন্য লাঞ্চে আমি বানাচ্ছি আজকে কই মাছের ঝোল আর ভাত। তো সবজির মধ্যে আমি নিয়ে নিয়েছি পেঁপে, আলু, গাজর, ওগুলোকে টুকরো করে কেটে নিয়ে জিরের গুঁড়ো, নুন, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। আর এদিকে কই মাছকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে কাঁটাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এই মাছটাকে এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে এটাকে সবজিগুলো সিদ্ধ হয়ে আসা অবধি প্রেসার কুক করবো, তাহলেই তৈরি হয়ে যাবে কই মাছের ঝোল। 11:35 হয়ে গেছে আর কুটুসকে এখন একটা ফল খাওয়াই। তো আজকে আমি ওকে দিচ্ছি পাকা পেঁপেটাকে এরকম ভাবে একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, তাহলে পরে ওর খেতে সুবিধা হয়, না হলে পরে না মুখ থেকে ফেলে দেয় বের করে। কুটুসের জন্য সবজি দিয়ে কই মাছের ঝোল রেডি হয়ে গেছে। দুবেলাটা একবারই করে রেখে দিয়েছি। এদিকে প্রেসার কুকারে ভাতটা বসিয়ে দিলাম কুটুসের জন্য। আমাদের লাঞ্চও রেডি করে নিয়েছি। আজকে আমাদের লাঞ্চে রয়েছে আলু সেদ্ধ, পেঁয়াজ আর শুকনো লঙ্কা তেল দিয়ে ভালো করে মেখেছি। আর অরি বলল অমলেট খাবে, তো ওর জন্য অমলেট, আমার জন্য পোচ বানিয়ে নিয়েছি। আর শাশুড়ির জন্য ডিম সেদ্ধ করে রাখা রয়েছে, উনি অমলেট খাবেন না। আর সকাল সকাল উঠে টক ডাল বানিয়ে রেখেছে। তো আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু রয়েছে টক ডাল, আলু সেদ্ধ আর ডিমের অমলেট। কুট্টুসের হাপুস হয়ে গেছে, কুট্টুস একেবারে রেডি। এবার কুট্টুসকে খাইয়ে দেবো, খাইয়ে তারপরে আমরা লাঞ্চটা করে নেব, তাই তো? হ্যাঁ, বদমাইশি শুরু। বাবা বাবা, না 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 না, চলে আসো, জানলা খুলে না। এত গরম না, মানে দুপুরের 12টা এরকম 12:30 বাজার সাথে সাথেই না আমি জানলা দরজাগুলো বন্ধ করে দিই, কারণ কি তাপটা ভীষণ আসে। তো বন্ধ থাকলে পরে একটু ঠিক থাকে। এই এই, কই যাইস বদমাস। স্নান করে এলাম, মনে হচ্ছে যেন গিজারের জল দিয়ে স্নান করে এসছি। ট্যাঙ্কির জলটা এতটাই গরম হয়ে যায় না, মানে ব্রাশ করার মতনও মুখে ছোঁয়াতে পারবে না, এতটা গরম হয়ে যায়। তো যাই হোক, এতক্ষণ এই হনুমানটাকে সামলালো হরি, ওর বাবা হাঁপিয়ে গেছে এখন। এবার আমার পালা ওকে ঘুম পাড়ানোর। ওই কারণে আজকাল কুট্টুসকে স্নানটা 12:30টার সময় যখন টাইম কলে জলটা আসে, তখন সেই টাটকা জল দিয়ে ওকে স্নানটা করাই। এত গরম জল না ও সহ্য করতে পারবে না। যাই হোক, চলো ওকে ঘুম পাড়িয়ে নি, ঘুম পেয়ে গেছে ছেলেটার। বাড়ি ফিরতে কতটা দেরি হবে সেটা তো ঠিক এখন জানি না, ওই কারণে হালকা একটু টিফিন খেয়ে যাচ্ছি। অরিকে দিচ্ছি আজকে একটু গরম গরম দুধ। ও দুধ যেহেতু খুব একটা পছন্দ করে না, তবে ওর সঙ্গে যদি কিছু মিক্স করে দেওয়া হয় তাহলে খেতে ভালোবাসে। আজকে আমি দুধের মধ্যে যেটা মিক্স করেছি সেটা হচ্ছে নিউ নেক্টার সুপারভিটা নিউট্রিশন ড্রিঙ্ক। এটা একটা হোলসাম ড্রিঙ্ক, 40 ভাইটাল নিউট্রিয়েন্টস এর মধ্যে রয়েছে। আর সব থেকে ভালো কথা কি জানো, এর মধ্যে দেখো নো রিফাইন্ড সুগার থাকে, জাস্ট জ্যাগারি রয়েছে। তো জ্যাগারি তো আমাদের হেলথের জন্য অনেকটাই ভালো। এছাড়াও এর মধ্যে 3 টাইপস অফ গ্রেনস রয়েছে, হুইট, বার্লি অ্যান্ড বাজরা। আর কোনো ধরনের আর্টিফিশিয়াল কালার কিন্তু এর মধ্যে অ্যাড করা নেই, আর প্রিজারভেটিভসও নেই। সো ইটস গুড ফর হেলথ। আর টেস্ট হিসেবে এটা হচ্ছে সুইস চকলেট ফ্লেভারের রয়েছে। আর এখানে দেখো বটলের ব্যাক সাইডে সমস্ত কিছু মেনশন করে দেওয়া রয়েছে। আর সব থেকে বড় কথা একটা ফানি ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে দেখো এখানে দেখতেই পাচ্ছ 4+ ইয়ার্স, মানে 4 বছরের বেশি যে বাচ্চাদের জন্য এটা কিন্তু হেলথ ড্রিঙ্ক। এটা ইন্ডিয়াস ফার্স্ট কিডস হেলথ ড্রিঙ্ক বলতে পারো। অরি ওর কোন বন্ধুর বাড়িতে এটা টেস্ট করেছে, এত ভালো লেগেছে ওর, সেই কারণে এবারে যখন মান্থলি গ্রসারি অর্ডার করছিল সেই সময় দেখি এটা অর্ডার করেছে। তো কুট্টুসটার বয়স যেহেতু 4 বছর এখনো হয়নি, তাই ওকে এটা দিতে পারবো না, বড়রাই খাক এখন। আর প্রোডাক্টের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো। আমরা সব রেডি হয়ে নিয়েছি, এবার আমরা বেরিয়ে পড়ছি যেখানে যাওয়ার সকাল থেকে যেটা বলছিলাম, তো সেটাই এখন কিনতে যাচ্ছি। রেডি তো কুট্টুস? ও সব সময় একগাল হাসি দিয়ে
আমাদের বাড়ির নতুন সদস্য, আজকে থেকে আমাদের নিউ মেম্বার আমাদের ফ্যামিলিতে অ্যাড হলো। এটা হন্ডা অ্যাক্টিভা 6G ডিলাক্স মডেলটা, গ্রে কালারের, একেবারে ম্যাট গ্রে কালার। এই স্কুটিটা নিলাম আজকে, দেখতেই পাচ্ছ এখনো পুরোপুরি এর সমস্ত কিছু রেডি হয়নি, এখন এর উপর অনেক কাজ বাকি রয়েছে। পুরোপুরি কাজ হয়ে যাক তারপর তো তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাই। তো এটাই বলার ছিল যে এই স্কুটিটাই আজকে কিনলাম, খুব খুশি আমরা আজকে। আবার এখন একটু বেরোচ্ছি, একটু মার্কেটের দিকে যাব, ওই রাতের খাবার আনতে। আজকে রান্না করার কোনো ব্যাপার নেই, যেহেতু নতুন অতিথি এসেছে আজকে বাড়িতে, সেই খুশিতে বাইরে থেকে কিছু খাবার দাবার আনা হবে আজকে। তো আজকে আমার রান্না থেকে ছুটি। চলো যাই, বেরিয়ে আসি, তাড়াতাড়ি করে খাবার দাবার নিয়ে চলে আসি। যা গরম, আর ভালো লাগছে না, এসে নাইটিটা পড়তে পারলেও আছি। এখন আমরা বাইরে বেরোলে পরে আমাদের এটা একদম ম্যান্ডেটরি হয়ে গেছে। একটু হাঁচো পাপ্পা। ও বাবা, কি পয়েছে, হেলমেট পরে। বাবা তাকাও, একটু উপরে তাকাও, মাথা নাড়াতে পারছো? ওলে বলে এই উল্টে পড়ে যাস না আবার। কে এটা? হ্যাঁ, হেলমেট ম্যান। জামা কাপড় নেই গায়ে, মাথায় একটা এত বড় হেলমেট। কিরে, মাথা নাড়াতে পারছিস? ওজনটা একটু হাসো, একটু হাসো। এ ভগবান, আর ওজন নিতে পারলো না রে আমার সোনাটা, পড়েই গেল। ধুপ্পু ধুপ্পু, খুলে দাও খুলে দাও খুলে দাও। উঠতে পারবি না? উঠেছিস? এই হেলমেট ম্যান, রোবট লাগছে তোকে পুরো। স্কুটির সাথে আমাদেরকে এই হেলমেটটা দেওয়া হয়েছে, ব্ল্যাক কালারের একটা হেলমেট। আর এর সঙ্গে মানে স্কুটি বা বাইকের যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে না, সেই ইনস্ট্রুমেন্টসগুলোও দিয়েছে ওখান থেকে। আর বাইকের কভার দিয়েছে একটা, আর একটা জিনিস দিয়েছে, খুবই ভালো একটা জিনিস, সেটা হচ্ছে এটা। এই দেখো, এই নোজপিনটা দিয়েছে, যেহেতু সামনেই অক্ষয় তৃতীয়া, তো সেই কারণেই বিশেষ করে এই নোজপিনটা দিয়েছে। এটা কিন্তু গোল্ডেন নোজপিন। এই দেখো, বাবা কি হাল। হ্যাঁ, দূরে যাও দূরে যাও, যাও যাও দেখি, তোলো ব্যাগগুলো, তোলো তোলো। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা রে বাবা, কি হাল হয়েছে এগুলো। তুলতে পারছো? ওই হাতটা ছাড়াও ঠিক করে, ওই ব্যাগটা খোলো হাত থেকে। রাতের খাবারে আজকে রয়েছে এক তরকা, রুমালি রুটি, আর রয়েছে তন্দুরি রুটি। তো এটা দিয়ে আজকে আমরা সবাই মিলে ডিনারটা, সেটা যেদিন হওয়ার না সেটা ঠিক হয়েই ছাড়ে। আর খুব ভালো দিনে আমাদের কাছে তো আজকের দিনটা অনেক ভালো একটা দিন। আর আজকের দিনে গাড়িটা বাড়িতে আসলো, তো সেটার জন্য আরো বেশি করে ভালো লাগছে। তো এটাই সকাল থেকে বলছিলাম তোমাদেরকে যে একটা ভালো জিনিস মানে কেনার রয়েছে, একটা ভালো জিনিস কেনার আছে, এটাই হচ্ছে সেইটা। আর অ্যাকচুয়ালি আমাদের পালসার ছিল, মানে অরির একটা পালসার ছিল, আমার বিয়ের আগেই ওটা কেনা ছিল, বিয়ের পর ওটা করে করে খুব ঘুরতাম আমরা। তো ওটা চেঞ্জ করে অরির নেওয়ার ইচ্ছা ছিল বুলেট, তো ওটাই কেনার কথা ছিল। লাস্টের দিকটাতে হট করে ডিসিশন চেঞ্জ হলো। আমি বললাম, মানে ওর যা অফিসের শিডিউল তোমরা তো জানোই, মর্নিং ডিউটি, এই ডিউটি ওই ডিউটি, তো সেই হিসেবে টাইমটা তো খুব বেশি পাওয়া যায় না, আমরা পাই না, খুব হাতে গুনে কয়েকটা দিন পাই। পুরো বাইকটা মানে বুলেটটা পড়াই থাকবে, তো পরে পরে গাড়িটা এমনি নষ্ট হবে। তো সেই কারণে আমি বললাম আপাতত যেহেতু আমি স্কুটিটা চালাতে পারি, তুমি স্কুটিটাই কিনে নাও, আর কুট্টুসকে তাহলে আমি নিয়ে পাশ ওপাশ ঘুরতেও পারবো। তারপরে পরে যখন ইচ্ছা হবে তখন না হয় বুলেট আর একটা কিনে নেবে, সেটা কেনা যাবে। তো সেই কারণেই ফাইনালি আজকে আমাদের ছোট্ট স্কুটিটা চলে এসেছে বাড়িতে। আর স্কুটির এখনো যদিও বেশ কিছু কাজ বাকি রয়েছে, আর স্কুটির সঙ্গে বেশ অনেক কিছু জিনিস দিয়েছে। তার মধ্যে কয়েকটা জিনিস তো তোমাদেরকে দেখালাম, হেলমেট আর ওই নোজপিনটা, আরো কয়েকটা জিনিস রয়েছে, ওই ব্যাপারটা ও বলতে পারবে বেটার। দাঁড়াও, ওই তো এমনি গাড়ির সাথে দিয়েছে হেলমেট, হ্যাঁ ওটা তো দেখিয়েছি, গাড়ির কভার, আর এমনি দেবে হচ্ছে নোজপিন দিয়েছে একটা, যেহেতু অক্ষয় তৃতীয়ার সামনে সেই হিসেবে। আর তাছাড়া ওই বডি রেস্ট, লেগ রেস্ট এগুলো সব দেবে, বডিগার্ড, লেগ গার্ড, এগুলোর জন্য বেটার সেফটি। হ্যাঁ, ওইটা যদি আমরা কালকে আজকে যদি সকালবেলা ওদেরকে বলে দিতাম তাহলে ওরা রেডি করে রাখতো, ফিটিং করতে সময় লাগে। হ্যাঁ, এবার কি করে আগের থেকে বলবো, কালার টালার পছন্দ করব, মডেল ফডেল এগুলো দেখবো, না দেখে বললে ওরা কি করে ফিটিং করে দেয়। তো কালকে যদি পসিবল হয়, ও যদি অফিস করে এসে ওটা নিয়ে যেতে পারে, এই দেখো
তাহলে পরে ওই গাড়িটা দিয়ে আসলে পরে 2 ঘন্টার মতন কাজ রয়েছে, ওইগুলো লাগিয়ে টাগিয়ে ওয়াশ করে আমার সামনে আসছে ক্যামেরা, পুরো রেডি করে দেবে, তাহলে পুরো মানে পেয়ে যাবো একেবারে। এখন তো ওটা চালাতে পারবো না, এখন ব্লুবুক ফ্লুবুক কি সব বাকি রয়েছে এখনো, করতে পারবে গলি গলিতে চালানো যাবে, কিন্তু সার্জন ধরলে পরে লিগাল নয়। তুমি কি পরেছো? উল্টো গেঞ্জি পরে বসে আছো। এই দেখো গুঁতো দিচ্ছে, এটা দিয়ে গুঁতো দিচ্ছে। খুশি তো বাবা তুমি? হ্যাপি? ওরে বাবা, ও সব থেকে বেশি খুশি। ওকে না মানে গাড়ির সামনে থেকে ঘরের গেটে ঢোকানোটা চাপ হয়ে যাচ্ছে, মুখটা এপাশে এরকম ভাবে ঘুরিয়ে তারপরে ঢুকিয়েছি, সেই কিছুতে ওখান থেকে নামবে না, চাবি নিয়ে বারবার করে উঠে যাচ্ছে ওখানে। আর ওই কি বলে, ওরা ভেবেছে গাড়ির ওখানে যে বাচ্চা ছেলে কি পারবে, এবার চাবিটা অন করাই রয়েছিল, লাইট তো জ্বলছে, ও কি করেছে পিক আপ এরকম ভাবে পুরো, ও তো দাদানের গাড়ি তো ওরকম করে স্টার্ট এরকম করে দিয়েছে, আর ওরা ভয় পেয়ে গেছে, বলছি রে বাবা সবকিছু জানে, একদম পাক্কা পাক্কা। এই রাখ, এবার ঘুমু কব্বি, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার শুয়ে পড়ি। এই শুধুমাত্র এই কটা কথা বলার জন্য অরিকে এখনো পর্যন্ত জাগিয়ে রেখেছিলাম, ওর কালকে আবার ডিউটি, মর্নিং ডিউটি তো জেনারেল ওই 2 ঘন্টার এপাশ আর ওপাশ। যাই হোক চলো, আজকের দিনটা বেশ ভালোই কাটলো, খুব ভালো লাগলো। ব্লগটা তাহলে এখানেই এন্ড করি, দেখা হবে খুব তাড়াতাড়ি। এবার হয়তো নেক্সট ব্লগে যদি পসিবল হয় একটু স্কুটি চালাবো, সেটা নিয়ে একটু ভিডিও করবো। তো চলো নেক্সট ব্লগে দেখা হবে, টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দ থেকো। গুড নাইট। এই গুড নাইট বল, গুড নাইট বলে দাও বাবা, কেমন ভাবে গুড নাইট বলো? ও এখন অন্য জগতে রয়েছে। চলো গুড নাইট, টেক কেয়ার, টাটা।